জামালপুরে জাকির হোসেন নামে এক আইনজীবী জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করায় আদালত প্রাঙ্গণে মুক্তির দাবিতে স্লোগান দিয়ে হট্টগোল ও বিশৃঙ্খলা করেছে আসামি পক্ষে শতাধিক লোকজন। হট্টগোল থামানোর সময় পুলিশের আঘাতে এক নারী আহত হওয়ার অভিযোগ উঠেছে। আহত নারী জান্নাতুল হুমাইরা জেমি আসামি অ্যাডভোকেট জাকির হোসেনের ভাতিজি। বুধবার বেলা ৩টা থেকে ৩:৩০ পর্যন্ত জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। আসামি পক্ষের লোকজন জানান, একটি মামলায় অ্যাডভোকেট জাকির হোসেনের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত। এই খবর শুনে জাকির হোসেনের স্বজন ও এলাকাবাসীরা আদালত প্রাঙ্গণে তার মুক্তি চেয়ে স্লোগান দিতে থাকে। পরে স্লোগান থামাতে গেলে পুলিশের সাথে ধাক্কাধাক্কি শুরু হয়। এ সময় এক নারী আহত হয়। আহত নারী জান্নাতুল হুমাইরা জেমি অভিযোগ করে বলেন, আমি গ্রামের লোকজনকে বাইরে বসিয়ে ভিতরে প্রবেশ করতে গেলে আমাকে কয়েকজন পুলিশ মারধর করে আহত করে। তারা আমাদের গ্রামের লোকজনদেরকেও মারধর করে। আধা ঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক হলে জাকির হোসেনকে কারাগারে প্রেরণ করে কোর্ট পুলিশ। তবে অভিযোগের কথা অস্বীকার করেছে তারা। জামালপুরের মেলান্দহের নাংলাতে 2 হতদরিদ্র পরিবারের বাড়ি ঘরে হামলা ভাঙচুরের মামলার প্রধান আসামি হলেন অ্যাডভোকেট জাকির হোসেন। আর এই মামলার বাদী চায়না বেগম নামে এক নারী। হ্যাপি আক্তার। হাত দিছে দেওয়ার সাথে সাথে আমি ওনার কলার ধরছি, ধরে দিকে সরাই নিয়ে গেছি। আরেকজন মহিলা পুলিশ আইসা আমার এইভাবে খামচি দিছে, এখানে খামচি এখানে সহ এইখানে এই হাতেও আছে, খামচি দিয়ে এইভাবে ধাক্কা দিছে। পরে আরেকজন পুরুষ পুলিশ আমার ধাক্কা দিয়ে মাটিতে ফেলাই দিছে। মামলাটা একটা মারামারির মামলা ছিল। ওই দিন আমার বাবা এখানে ঘটনাস্থলে ছিল না, মিথ্যা মামলা ছিল। এটা উনি ছিল ঢাকায়। 1 ঘন্টা আগে নাই, তখন 12:23 মিনিট ঘটনা হলো। 11:30 মেলান্ত জামালপুর হাসপাতালে এসে এনে করে কাইডে 326 মানে এই হলো ঘটনা। এখন মিথ্যা মামলায় এই আমাকে সবাই জানেন, এই বাইরে মালিক সব ব্যবসায়ী যে বিটি পার্লারের ব্যবসা বিটি পার্লার ডাক্তারি কোনো কাগজপত্র নাই, সরকারি কোনো অনুমোদন নাই এবং দেশের জিনিসকে বিদেশি ব্যবহার করে উচ্চ মূল্যে মানুষের কাছে প্রতারণা করে গ্রামের বাড়ির এলাকায় গরিব মানুষকে হয়রানি করে জমি দখল করতেছে। 100 বিঘা জমি দখল করার পাইকারা গুরুস্থানের জমি দখল করার জন্য সেই মিথ্যা মামলা একের পরে এক এলাকার বাইরে মিথ্যা মামলা দিচ্ছে। এসপি এবং ওসি ঘটনার সত্যতা যাচাই না করে টাকা নেয় আর মামলা করে। এই বিষয়ে আইনজীবী সরকার সচিব আইন সচিব সহ উচ্চতম কর্তৃপক্ষ জানানো হচ্ছে। তবুও এখন পুলিশের এই ধরনের কর্মকাণ্ড থামে নাই, বরঞ্চ জেল হুমকি দিচ্ছে। যে বাইরের মালিক বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমার কাছে মিথ্যা মামলা দেবে, দিয়ে আমাকে কন্টিনিউ জেলে রাখবে। সাধারণ মানুষ আছে এলাকাবাসী, তাদের কাছে ঘটনা চাই দেখতে পারে আসলে বলতে গেলে সত্য কথা, আমরা ওই ধরনের কোনো পরিবেশ মারামারি হয়ে আমার চোখে পড়ে নাই, হয় নাই। হয়তোবা ঠেলা দেখা হতে পারে, কিন্তু এই ধরনের পরিস্থিতি আমরা মোকাবেলা করি না এবং তারা করতে চাচ্ছিল, আমরা তাদেরকে সর্বোচ্চ সতর্ক থেকে আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হচ্ছি।